আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন সমাজ হলে সিরিয়াল কিলার সম্রাট, যার আসল নাম আরো কিছু, কিন্তু এখন সে তার নাম ধারণ করেছে, যার ফলে লোকজন তাকে এই নামেই চিনছে এবং ডাকছে। কিন্তু কেন সেই নাম ধারণ করা, কেন এই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার মতো তার এই নাম এবং তার এই কাম? এগুলোর কারণই হলেই যে আমাদের সমাজ আজকে আগাছায় ভরপুর। যেখানে আগাছা থাকে সেই জায়গায় পরগাছা জন্ম নেয়, যেখানে ময়লা আবর্জনা জমে থাকে সেখানে জীবাণু জন্ম নেয়। অথচ শতকরা 92% এবং 5 মানে প্লাস ধরা যায় মুসলমানদের সমাজ। আল্লাহ আকবার। আর এখন আমরা স্বপ্ন দেখছি যে শরিয়া রাষ্ট্রের স্বপ্ন তো আমরা দেখবই, এটা তো আমাদের দাবি এবং এটা সম্ভব ছিল যদি সম্রাট আওরঙ্গজেব সাহেব 50 বছর যাবৎ তিনি শরিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারেন হিন্দু প্রধান দেশে ভারতে। আমরা মুসলমান প্রধান দেশে শরিয়া, যেটা হলো ইসলাম ধর্মের আইন, সেটা আমরা স্বপ্নে দেখবো তো দেখবো, বাস্তবায়ন করার কথা আমরা প্ল্যান করব না, আমরা পরামর্শ দেব না, নিব না, আমাদের সেই সৎ সহযোগিতা থাকবে না। না থাকার কারণ কি? এই যে নিজেদের ভিতরে এই সমস্ত আগাছা পরগাছা এবং এই সমস্ত জীবাণু, এগুলো ঘেরা, এগুলো ভরা। সরকারি দুইটা বড় বড় প্রতিষ্ঠান, সেখানে আর্মির ক্যাম্প শুনলাম, এরপরে এদিকে কলেজ, আর এইভাবে করে একটা কমিউনিটি সেন্টার চালু হয় নাই, তাই বলে এইভাবে পড়ে থাকবে? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে পৃথিবীর সব খবর আমরা জানি, কিন্তু এগুলোর খবর আমরা জানি না যে অন্যায় অপকর্ম যারা করে তারা এইগুলো জায়গা খুঁজে, অনাবাদ জায়গা খুঁজে। এমনকি সৌদি আরবের মতো মাটিতে আপনারা শুনে শিক্ষা নেওয়া হবে আশ্চর্য হলেও, যে কবরস্থানকে কেন্দ্র করে মদের আসর সেখানে তৈরি করা হয়েছিল। বাথা যেটা আমাদের বাংলাদেশি মানুষের কমিউনিটির একটা বড় জায়গা ধরা যায়। সৌদি আরবের রাজধানী যদি রিয়াদ হয়, রিয়াদের রাজধানী যদি ওলাইয়া হয়, তো মানে যারা হলো অনারব, বিশেষ করে বাংলাদেশি, তাদের হলো গণ জমায়েতের একেবারে পাইকারি জমায়েতের জায়গায় হলো বাথা। এই বাথারই পাদদেশে এক সাইডে এটা হলো মকবরা, যেটা কবরস্থান, সেই জায়গায় পাওয়া গেছে মদের আখড়া, মদের আড্ডাখানা কবরস্থানে। আর কমিউনিটি সেন্টার এইভাবে দরজা খোলা, জানালা খোলা, এইভাবে করে গেট খোলা। আর এই লোকটা আসা যাওয়া করতেছে, তার 1 মাস আগে নাকি আবার ধরছেও, তার কাছে নিষিদ্ধ জিনিস পাইছেও। আরো আশ্চর্যের বিষয় কি, সে পুলিশের ড্রেস পরে হাঁটতেছে। এটা কি বৈধ? মানে এটা কোন দেশ তাহলে? আবার এখানে মানে আর্মির কাছে ক্যাম্প, পুলিশের ড্রেস সে নিল কোত্থেকে? তাইলে কি একজন পুলিশকে পুড়িয়ে সে এই ড্রেসটা দখল করছে? সে তো দেখলাম যে আমার মা ও বোনদের সেই ব্যাগ যেগুলো, ভ্যানিটি ব্যাগ যেগুলো, সেগুলো একটা তার কাছে। মানে সে এইভাবে তার নিজেকে ঢাকা দিয়েছে, কিন্তু এর চেহারা দেখলেই তো ভয়ানক লাগছে। এটা মাফিয়া পর্যায়ে সন্ত্রাসী। এর কাছ থেকে আরো কত তথ্য ঠিকমতো যদি জাতি সচেতন হয় এবং ওইভাবে প্রশ্ন করে, তাহলে নিতে পারে। এ মাফিয়া সন্ত্রাসী, মানুষের জানের যে হুমকি হয়ে দাঁড়ায়। এবং সে মা বোনদের হোক না তারা কিছুটা নিরুদ্দেশ, কিছুটা ঠিকানা হারা, কিছুটা অ্যাবনর্মাল, মানুষকে সে কিভাবে এইভাবে হত্যা করতে পারে। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেয়েদেরকে সে তাদের মান-ইজ্জত লুণ্ঠন করে, আর তারপরে তাকে জ্বালিয়ে দেয়। এই যে জ্বালানোর সরঞ্জামাদি, এগুলো সে নিয়ে ঢুকে কিভাবে, আর সেখানে গিয়ে থাকে কিভাবে? তাইলে দেশে আসলে কারা আছে? দেশে এই দিনগুলোতে কিভাবে মানুষ থাকছে? এবং আমরা তো যা দেখলাম মিডিয়াতে, কিন্তু এখন তো দেখছি ভিতরকার অবস্থা আরো কত মানুষ এর প্রাণনাশ হয়ে গেছে। আমরা কিভাবে এগুলোর পরিসংখ্যান আমরা নেব? খোঁজ নেওয়ার তো কোনো কিছুই নেই। তাইলে আপনারা ডক্টর ইউনূস সাহেবকে এনে শুধুমাত্র পুতুল সরকার সাজিয়ে তাকে ছাউনি বানিয়ে তার অধীনে কি এগুলো করতে দিয়েছেন? নিরাপদে নির্বিঘ্নে যাতে মানুষ অন্যায় অরাজকতা এগুলো করতে পারে। মানুষের জানমালের নিরাপত্তা যেই দেশে নাই, এটা তো দেশ না, এটা তো কোনো সত্যের জায়গা না, এটা তো মানুষ বসবাস করার কোনো পরিবেশ না, এটা আফ্রিকার জঙ্গলের চেয়ে আরো নিচে তার মান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যে কিভাবে করে মানুষের জানমালের উপরে এতটুকু হুমকি হতে পারে? সে 6 মাসে 5 জন, আর না হয় 7 মাসে 6 জন মানুষকে খুন করে সে টিকে আছে। তাইলে ওই যারা আইন করে, আইনের লোক, তাদের নাকের ডগায় সে কি করে এইভাবে করে থেকে এই কাজগুলো করলো? তার মানে বাতির তল অন্ধকার। কিন্তু এইভাবে যে অন্ধকার হবে, এটা তো ভাবাই যায় না। ভাবতেই শরীর শিহরি উঠে এবং আশ্চর্যের মানে শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন
আমরা এগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। মানে এইভাবে যদি আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে আগামীতে পরিস্থিতি আরো কোন দিকে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সবাই নীতি নৈতিকতার প্রতি ফিরত আসুন। মাহে রমজানের আগের মাসের আজকে আমাদের দেশের হিসাব অনুযায়ী 1ম তারিখ, আর সৌদি আরবের 2য় তারিখ চলতেছে। এটা সেই মাহাত্ম্যপূর্ণ মাস, শাবান মাস, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন এবং তাদের থেকে আসছে, তার মানে আল্লাহ নবীও করতেন, সাহাবারাও করতেন। তো সেই জন্য আজকে আমাদের এই বিষয়ের প্রতি খুবই মনোনিবেশ করা দরকার, মনোযোগী হওয়া দরকার। আর আমি স্মরণ করে দিতে চাচ্ছি শেষ কথা, যে আমাদের 3টা পুঁজি এটা সবাইকে ধরে রাখতে হবে। এটা আজানের পরেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেও বলা যায়, আবার পুরো আজান শেষ হওয়ার পরেও বলা যায়, আর সকালে 3 বার, বিকালে 3 বার। এই তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে আল্লাহ আমি আপনাকে রব পেয়ে সন্তুষ্ট, আর ইসলামকে ধর্ম পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ যিনি তোমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমি সন্তুষ্ট। আমি চিন্তা করে দেখলাম যে এটা 3টা জিনিস এর মধ্যকার সমন্বয়ের যেই মানে অতপ্রেতভাবে জড়িত হওয়ার যে সেই বিষয়টা মাহাত্ম্য কত আর প্রয়োজনীয়তা কত। সহজ কথা হলো এটা 3টার সাথে একটার সম্পর্ক আরেকটার এমন যে একটা বাদ দিলে বাকি 2টাই অহেতুক হয়ে যায়, অনর্থক হয়ে যায়, কোনো কাজ দেয় না। তার মানে 3টাকে একসাথে নিতে হবে। আল্লাহকে যেমন আমরা একক মাহবুদ হিসাবে নিব, তার সাথে কাউকে শরীক করবো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন যে ইসলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহু আকবার, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এটাও আমাদের একক ধর্ম ইসলাম জানতে হবে। যারা মনে করেন যে আমরা শুধু নাস্তিক না হয়ে আস্তিক হয়ে গেলাম, আমরা সবাই এক হয়ে গেলাম, না। আস্তিক হওয়ার পরে খ্রিস্টানরা আস্তিক, ইহুদিরা আস্তিক, হিন্দুদের মধ্যে মেজরিটি আস্তিক, বৌদ্ধদের মধ্যে হতে পারে, এরা আস্তিক, আল্লাহকে মানে, কিন্তু ওদের ওরা বাতিল কেন? ওরা জাহান্নামী হবে কেন? আমরা কেন চিরস্থায়ী জাহান্নামী জানি? ওরা ইসলামের মধ্যে এসে কি করে? গোলমাল করে, ইসলাম মানে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আসল উদাহরণ আমরা একটা একটা করে নেই। আল্লাহকে তো আমরা শুনলাম যে সবাই মানে, নাস্তিক ছাড়া। এখন ইসলাম যদি না মানে, মুসলমান যদি না হয়, ইসলাম যদি না মানে সে মুসলমান হবে? আর মুসলমান না হলে তাদের জান্নাতের স্বপ্ন দেখা যাবে? স্বপ্ন পর্যন্ত দেখতে পারবে না। তাইলে আমাদের কাছে এটা ইসলামটা আল্লাহকে মানার সাথে জড়িত। আচ্ছা, এবার আসুন, তারা আল্লাহকে এক বলে মানলো, কাউকে শরীক করলো না, ইসলামকে কেবল সত্য ধর্ম বলে মানলো। কিন্তু ওই যে আরেকটা দাবি করছে ইব্রাহিম হাউস নাম দিয়ে, যে ওইটা সবটাই তো ইসলাম ধর্ম, অতএব শেষ নবীকে চূড়ান্ত মানার দরকার নাই। অথবা মানলাম ইজমালি ভাবে, যেমন অলমোস্ট 100 লক্ষ নবী আছেন সেই হিসাবে, কিন্তু উনি যে চূড়ান্ত ভাবে আমাদের জন্য অবধারিত, তার আদর্শ এবং শেষ নবী, এটাই মানলাম না। ঠিক মুসলমান হবে? কোশ্চিনকালও তার ইসলাম গ্রহণযোগ্য হবে না, তার মুসলমান হওয়াটা স্বপ্নেও দেখা যাবে না, এবং পরকালে সে নাজাতও পাবে না, জান্নাতও পাবে না। এই জন্য দেখা যায় যে ওই কবরের যে 3টা প্রশ্ন, আমার রব্বুক, আমার দিন, আমার নবী, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই 3টা প্রশ্নের মধ্যে এইটা পাওয়া যায় না যে একজন একটা উত্তর দিয়ে বাকি 2টাতে আটকে গেছে, অথবা 2টা উত্তর দিয়ে 3 নম্বরটাতে আটকে গেছে। না, যে আটকে গেছে 3টাতে আটকে গেছে, আর যে পাশ করেছে 3টাতেই পাশ করেছে। কেটাকাট বলছে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাদা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তাইলে এই 3টা জিনিস একসাথে যেহেতু একই সুতোয় গাথা এবং অতপ্রেত ভাবে জড়িত, একটা থেকে আলাদা আরেকটা ভাবাই যায় না। এরই অর্থ হলো আপনাকে আল্লাহ সম্পর্কেও সঠিক জানতে হবে, আল্লাহকে সঠিকভাবে তার তাওহীদ সহকারে তাকে মানতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ঠিক ইসলাম ধর্মটাকেও আপনার জানতে হবে, ইসলামের মধ্যে কয়টা রুকুন আছে। এরপরে ওই দিন শুনলেন যে রুকুন তো 5টা, সবাই জানি। আরো 3টা অতিরিক্ত শুনলেন, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর পথে জিহাদ। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনারা কই দিলেন? আজকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের, দুর্নীতি দমনের সরকার পক্ষের একটা অবশ্যই কমিটি থাকা দরকার, একটা মন্ত্রণালয় থাকা দরকার। অথচ আজকে আমাদের সেগুলো কিছুই নেই, সামান্যতম একটা পাঠ নেই, যেমন একটা শরিয়া আপনার কোর্ট নেই। এই জন্য আমরা বিচার আচারে, তালাকে, তারপর বিয়ে শাদিতে, তারপরে আমাদের পারিবারিক আরো কোনো বিষয়ে, আমরা 92+ মুসলমানদের দেশ, আমাদের কোনো বিষয় নিয়ে আমরা সেখানে যাইতে পারি না। গেলে ইসলামী কোনো সমাধান সেখানে নেওয়ার কোনো অধিকার আপনার নাই। এই জন্য তো যারা হা ভোট দিতে আপত্তি জানাচ্ছেন, যে হা ভোটের ভিতরে যদি এই কথা থাকে যে আগের যুগের যেগুলো আছেন নেতিবাচক দিক, যে বিসমিল্লাহ উঠাই দিতে হবে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তাইলে তো এটা চিন্তা করে যেতে হবে। এখানে আমি বলতেছি না আপনাকে এক বাক্যে কথা, কিন্তু এগুলো সব বুঝতে হবে আজকে আমরা কোন পরিস্থিতিতে আছি, এবং সবকিছুর আগে আমাদের সংবিধান পাল্টাইতে হবে। তাইলে সংবিধান না পাল্টাইতে পারলে আপনি শরিয়া রাষ্ট্রের স্বপ্ন তো দেখতে পারবেন না। আর সংবিধান হাত দিতে গেলেই তখন বোঝা যাচ্ছে যে ওই রাঘব বোয়ালরা ধরবে, বহিরাগত এক একজনের প্রভু আছে। কেউ খালি স্লোগানে বলছে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিদেশে সবারই প্রভু আছে।
আধিপত্য এই জন্য খালি আমাদের পার্শ্ববর্তী দেশের চলতেছে তা নয়, আধিপত্য আমাদের উপরে সেই পাশ্চাত্যের চলতেছে, আধিপত্য আমাদের উপরে বিধর্মী খ্রিস্টানদের চলতেছে, ইহুদিদের চলতেছে, আধিপত্য আমাদের উপরে ইসরায়েলের চলতেছে, আধিপত্য আমাদের উপরে হিন্দুত্ববাদের চলতেছে, আধিপত্য আমাদের উপরে আরো কতবাদের চলতেছে, যত ইজম যত মতবাদ ইসলাম ছাড়া সবগুলির আধিপত্য চলতেছে। এটা যদি আমরা না করতে পারি 92% বেশি মুসলমান হয়ে, তাইলে আপনি নির্বাচন দিয়ে কি করবেন আর এই সমস্ত দানাই ফানাই দিয়ে কি করবেন? মানুষ তো আরো বেশি নার্ভাস হচ্ছে, মানুষ আরো আপনার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানুষ নিরুদ্দেশের দিকে চলে যাচ্ছে, মানুষ মিসগাইড হচ্ছে। অতএব এই তিনটা জিনিস হলো আমাদের সুধার্য। আর এইটার মধ্যে যদি সবাই একমত হন তাইলে কিন্তু এখানে অনেক দায়িত্ব বেড়ে যাবে এবং আমাদের হজবরল ভাব কেটে যাবে। আর যে ইসলামের যে 8টা অংশ হাদিসে আসছে, সামানিয়াত আসহুম, 8টা অংশ, এর অনুবাদ করা হয়েছে 8টা ভিত্তি। তাইলে খালি কালিমা, সালাত, জাকাত, রোজা আর হজ এটা দিয়ে শেষ নয়। এখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালকে এটা নিয়ে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে, আজকে জন্য এটা বলছি না। হাদিস সবাই জানা আছে যে এটার গুরুত্ব কত বেশি, আর আমাদের মর্যাদাটাই পুরা নিবদ্ধিত আছে এটার উপরে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি যে তোমাদেরকে মানুষের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। দায়িত্ব কি? আমাদের মিশন কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে তোমরা নিষেধ করবে। ভীষণ কি আমাদের? ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তোমরা আল্লাহর উপর ঈমান আনবে এবং রাখবে। এখন এই পর্যন্ত দায়িত্ব পালন করার পরে আবার ঈমানের কথার অর্থ হলো ঈমান রাখবে, কারণ এগুলোর আগে তো ঈমান আনা হয়ে গেছে, তাইলে এখানে অর্থ হবে ঈমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানকে বলবৎ রাখা। এবং এটাকে আরেক ব্যাখ্যায় বলা যায় আপনার ইস্তেকামা। আল ইস্তেকামা আউয়ালুহা কারামা ওয়া আওসাতুহা সালামা ওয়া আখিরুহা আল জান্নাহ। আল্লাহু আকবার। তো মাহে রমজান আসতেছে এবং এর আগের মাস আমরা শাবান মাসে আমাদের যে দায়িত্ব যেটা রয়েছে এটাকে আমরা অনুশীলন করার চেষ্টা করি। তাইলে আমাদের সমাজে এই ধরনের সিরিয়াল কিলার আর সম্রাট নামে এই মুসবাবুরা জন্ম নিবে না। একে অনেকে বলতেছে উনি করছেন, উনি গেছেন, ওর নামের সাথে গেছেন করছেন, আপনি কোন লজ্জায় লাগান? এটার তো কথায় বলা গেছে সে তো আর বেহুশ না, উন্মাদ না, এটা তো হুশ বুদ্ধি নিয়েই কাজ করছে এগুলো। তাইলে এর মতো মানুষের সাথে আপনি গেছেন আর আসছেন, গেছেন, আপনি কি বাংলা বুঝেন? আমরা তো বাংলা নিয়ে পড়ি নাই। এর সাথে ওদি গেছে আসছে আর ও কি করছিল, সেই সাথে যাদের নাকের ডগা এগুলো করছে ওদের সাথে ওই বাদ দিয়ে সম্মানের শব্দ একেবারে সেখান থেকে খসিয়ে এদেরকে আজকে অ্যাড্রেস করতে হবে যে এদেরও পানিশমেন্ট করতে হবে। এবং খোঁজ নিয়ে দেখবেন যে আইনের কিছু লোক তার সাথে ছিল। এছাড়া কিভাবে সে এই সমস্ত লোকের ডগায় থেকে এইরকম একটা জায়গায় থেকে সে এই কাজটা করে। আর ইদানিং এই ঘটনাগুলি এইরকম একটা দুইটা করতেছে। এইভাবে হত্যা, আত্মহত্যা, এইভাবে ন্যাক্কারজনক সে অপরাধ, ক্রাইম, এগুলো যে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এগুলো যদি সমাধান এখন না করা যায়, এগুলোর জন্য যদি দেশে কোনো নিয়ম না থাকে, তাহলে তো এটা আফ্রিকার জঙ্গল। এখানে আমরা যে শরীর রাষ্ট্রের কথা বলতেছি, এখানে তো কল্যাণ রাষ্ট্র তারা যেটা বলতেছে সেটারই কোনো স্বপ্ন দেখা যাবে না। এখানে কোনো মনুষ্যত্বের একটা যে আপনার পরিবেশ, এটাই কোনো আপনার ভাবা যাবে না। এই জন্য সবকিছুর আগে মানুষ। কয়েকদিন আগে একটা দিয়েছিলাম আলোচনা, মানুষ, তারপরে মুসলিম, তারপরে সালাফি, তারপরে দাঈ ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার আসমা হোসেন ওসিলাতে দোয়া করছি আমাদের মধ্যে মনুষ্যত্ব যেভাবে আসে, মনুষ্যত্বের যে একটু অনুভূতি এবং শিষ্টাচার, তুমি আমাদের সেই অনুভূতি ফিরিয়ে দাও, সুমতি ফিরিয়ে দাও আমাদের জাতিকে। আল্লাহ এই যে সেই কুমিরের মতো ঘুম, আল্লাহ এই ঘুম থেকে এই জাতিটার ঘুম তুমি ভাঙিয়ে দাও। আল্লাহ এর মাধ্যমে আমাদের একটা গণজোয়ার আসুক, আমাদের সমাজের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হোক, অনুভূতির বিপ্লব, এবং এর ভিত্তিতে তুমি যেন সন্তুষ্ট হয়ে যাও। আমার ইমানের মধ্যে বিপ্লব আনার যখন পরিবেশ তৈরি হবে, তখন তোমার রহমতের সাগরে ঢেউ খেলবে, আমরা এটি আশা করি। আর সামনে যেমন ফেব্রুয়ারি আসতেছে, আমরা বরং বলবো মাহে রমজান আসতেছে। আল্লাহ তোমার পক্ষ থেকে সবচেয়ে বড় অফার, সবচেয়ে বিস্তর আমাদের ট্রেনিং এর যেই অঙ্গন, এখানে যেন আমরা সবাই সার্থকতার সাথে সেই ট্রেনিং এ আত্মনিয়োগ করার জন্য আগ থেকেই প্রস্তুতি নিতে পারি, এবং এর আগে যেন আমাদের দেশের একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ উপহার দাও, এবং যত অন্যায়, যত অপকর্ম, যত কিছু অন্ধকার, এগুলো ঘুচিয়ে দেওয়ার যত ব্যবস্থা আল্লাহ তুমি তোমার গাইবী সাহায্য দিয়ে করো। আর আমাদের যে দায়িত্ব পালন করা, সেগুলো দায়িত্ব পালন করার তৌফিক দান করো। সুচারুরূপে আমাদের সকল কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে ইমানে, আমলে
আখলাকে, শিষ্টাচারে আল্লাহ তুমি পূর্ণতা দাও, এবং এমন একটা পরিবেশ আমাদের মধ্যে দাও যেটা উপযুক্ত হয়, যে আমরা একজন সুশাসক উপহার পাই, আমাদের সমাজে ন্যায়পরায়ণতার রাজ কায়েম হয়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।